নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগে 2022-এর যে প্রাথমিক শিক্ষক নিয়োগ, সেখানে 20-22 ডিএলএড ব্যাচ এবং এনআইওএস ডিএলএড যারা আছেন তাদের কাট অফ কেমন হবে পরবর্তী যে প্যানেল বেরোবে এই 11,765 শূন্যপদে। তো জানেন যে 2000-এরও বেশি শূন্যপদ কিন্তু এখন আছে। সেই শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে এবং সেখানে যারা আছেন 20-22 ডিএলএড ব্যাচ এবং তার সঙ্গে সঙ্গে এনআইওএস ডিএলএড, তাদের কাট অফ হবে এই রকমই। যে কাট অফ ফাইনালি হয়েছে সেই কাট অফে কিন্তু থাকবে, তার থেকে নিচে নামবে বলে মনে হয় না। এটাই কিন্তু হতে চলেছে যে যাদের যেমন নাম্বার আছে তাদের সঙ্গে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের নাম্বার যোগ করে কিন্তু এই মার্কসটা যদি আসে তাহলে কিন্তু চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। দেখতে পাচ্ছেন ক্যাটাগরি জেনারেল কাট অফ মার্কস 29.559। এটা কিন্তু 2022-এর যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে কিন্তু এই কাট অফ মার্কসটা কিন্তু হয়েছিল। এই কাট অফ মার্কসটা কিন্তু ফাইনালি থাকবে, কেননা এনআইওএস এবং 20-22 ডিএলএড ব্যাচে যদি এর থেকে যদি কম কাট অফ হয়, যেটা মানে যদি হয়, তাহলে কিন্তু যারা ওয়েটিং আছেন, অর্থাৎ যারা 5% থেকে শুরু করে, তারা কিন্তু স্বাভাবিকভাবেই তারা আগে চলে যাবে, কারণ তাদের র্যাঙ্কটা আগে আছে। তো সেক্ষেত্রে কিন্তু যারা এনআইওএস এবং 20-22 ডিএলএড ব্যাচ, তাদের সমস্ত নাম্বার যোগ্য যদি এরকমই কিংবা এর থেকে বেশি হয়, তারা কিন্তু তারা চাকরি পেতে পারেন এবং পাওয়ার চান্সটা প্রবল। ওবিসি বি এর ক্ষেত্রে 29.088 এবং ওবিসি এর ক্ষেত্রে 29.088 এবং ওবিসি বি এর ক্ষেত্রে 29.384, এসসির ক্ষেত্রে 21.275, এটাই কাট অফ, এবং এসটি কিন্তু সবাই পেয়ে যাবেন। এরকমই কিন্তু কাট অফ হতে চলেছে। বলতে গেলে এটাই বলা যায় যে এই কাট অফটা কিন্তু হতে পারে ফিক্সড, এবং এই কাট অফে এলেই কিন্তু চাকরি পেয়ে যাবেন। বিশেষ করে এসসি এসটিরা কেউ বাকি পড়ে থাকবে বলে মনে হয় না। তো যে নাম্বারই আছে, এই নাম্বারের মধ্যে যদি আসা যায়, তাহলে পরবর্তী প্যানেলে কিন্তু এনআইওএস ডিএল যারা আছেন এবং 20-22 ডিএলএড যে ব্যাচ আছেন, তারা 2022-এর রিক্রুটমেন্ট প্রসেস যারা অংশগ্রহণ করেছিলেন, তারা কিন্তু এই মার্কসটা পেলে হয়তো ইমপ্যানেলড হয়ে যেতে পারেন, চাকরি পেতে পারেন। এটাই কিন্তু হতে পারে বলে মনে হয়। 11,765 শূন্যপদে যে নিয়োগ, সেখানে প্রথমত 20-22 ডিএলএড বাদ হয়ে গেছিলো এবং তার সঙ্গে সঙ্গে এনআইওএস ক্যান্ডিডেট কিন্তু বাদ হয়ে গেল। তার পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি যে দুটো ক্ষেত্রেই কিন্তু তারা ফিরে এসছেন। সুতরাং যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি তাদেরকে নিয়ে যদি প্যানেল করে, তাহলে কিন্তু এরকম কাট অফ পেলে তবেই তারা চাকরিতে পাবেন। কিন্তু সবাই পেয়ে যাবে এমন কোনো কথা নয়। 20-22 ডিএলএড হোক বা এনআইওএস ডিএলএড হোক, যারা 22 রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছে, তারা সবাই যে চাকরি পেয়ে যাবে এমন কোনো কথা নয়। তাদের মধ্যে এই কাট অফের মধ্যে যদি আসে, তাহলে কিন্তু চাকরি পাবে, না হলে কিন্তু পাবে না। এটাই হলো ফ্যাক্ট। তো দেখা যাক কি হয়। আশা করি পরবর্তী প্যানেলে প্রায় 2000-এর ওপর যে শূন্যপদ আছে, তো সেই প্যানেলে কিন্তু এইরকমই কাট অফ হতে চলেছে। তো কত শূন্যপদ আছে না আছে সেটা পরের বিষয়। তো এই কাট অফে যারা আসবেন, তারা কিন্তু অবশ্যই চাকরি পেয়ে যেতে পারেন।